যারা দিগ্গজ বুদ্ধিজীবী আছেন বিশেষ করে এই বাংলার, তারা একটু খুঁজে বার করুন এরা কোন শান্তির নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন। সুতরাং সেই সবকে মাথায় রেখেই গত মাসখানেক আগে বোধহয় 7ই নভেম্বর দিদি ছিলেন না, ঘুরতে গিয়েছিলেন, দেবাশিসের সাথে কথা বলতে বলতে বলছিলাম যে ফেব্রুয়ারির শুরু বা বলা যায় জানুয়ারির এন্ড টু ফেব্রুয়ারি অনওয়ার্ডস পশ্চিমবঙ্গেও কিন্তু সিচুয়েশন খুব একটা ভালো নাও হতে পারে। পরিপ্রেক্ষিত খুব 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 একদম ওয়েদারের মতো, মেঘলা আকাশ। শীতকালে যেখানে রৌদ্র করজ্জ্বল আকাশ থাকবে, হিমেল হাওয়া বইবে, শীতে কাঁপে দেহ হবে, অবস্থা দেখুন সত্যি মেঘলা আকাশ, গুমড়ে আছে, মুচড়ে আছে, ঠান্ডা গরম মিলেমিশে একটা কদাকার অবস্থা। ঠিক সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু সেরকম। কথা আমরা বলছিলাম এগোচ্ছি এগোবো না, আগেই বলেছি যে 2025 9 সংখ্যার বছর, খুব খারাপ, বোম্বাস্টিং ইয়ার, তাই যাচ্ছে, স্টিল নাও গোয়িং অন। 2026 সূর্যের বছর আসবে, নতুন কিছু শুরুয়াত হবে। এবারে শুরুয়াতটা কী ধরনের শুরুয়াত হবে 26-এ? কারণ 9 তো শেষ সংখ্যা, পুনরায় 1 থেকে আমরা কাউন্টিং শুরু করি, তাই না? সুতরাং 1 সংখ্যার বছর যখন আসবে নতুন তো হবে, কিন্তু আমি বলেছি যে আহ্লাদিত হওয়ার মতো কিছু অন্তত জুন জুলাই মাস অবধি নেই। আজ থেকে বলছি না, 6-7 মাস আগে থেকেই বলছি। একদিকে দিদি সেই আমরার দল ভালো আছে যারা পূর্ণিমা, অমাবস্যা, মা তারা, মা কালী, আল্লাহ জেসাস নিয়েই পড়ে আছে যে আমি কিছু কর্ম করবো না, তারা আমাদের বাঁচাবে। আর এই মানুষগুলোকেই বিভিন্ন বৈদেশিক শক্তি বিভিন্ন দেশে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারে। আরেক দলও আছে যারা বলে আমরা আল্লাহতে নেই, জেসাসে নেই, হিন্দু দেবদেবীতে নেই, মানে আমরা হাঁস জারু মার্কা ধর্মে নেই আর কি। ধর্মটা কি তারা বোঝে কি না এটা আমি জানি না আমার ক্ষুদ্র বুদ্ধিতে, যাই হোক তারা যা বোঝে। আমরা সবার তরে আছি, কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদিতে আছে, প্যালেস্তাইন মাঙ্গে আজাদিতে আছে। ওই গাজাতে যখন আজকে আমেরিকা ঠিক করছে 6টা দেশের ট্রুপ যাবে, পাকিস্তানকে বলা হচ্ছে তোমরা যাবে। ভাই গাজাতে হামাস কোন ধর্ম, প্যালেস্তাইন কোন ধর্ম, পাকিস্তান কোন ধর্ম? যারা প্যালেস্তাইনের পতাকা কাঁধে দিল্লির ময়দান কাঁপায়, কলকাতার রাস্তা কাঁপায়, দেখবেন এগুলো যদি খুব শান্ত মতো সোফায় বসে হাতে মুঠোফোনটা সাইডে রেখে চোখ বন্ধ করে ভাবতে থাকেন, আপনার আমার মোটামুটি ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, কারণ পুরো ম্যাটারটা গুলিয়ে যাবে মনে হবে। তার কারণ যখনই গত মে মাস থেকে বৃহস্পতিদেব অতিচারী গতিতে মিথুন রাশির ঘরে ঢুকেছেন, আগামী 8 বছর ধরে অতিচারী গতি থাকবে, 1.5 বছরের নর্মাল কন্ডিশন, তারপরে আবার 8 বছরের অতিচারী গতি। তখনকার ইউটিউবে কৌশিক কাশ্যপের অনুষ্ঠান সিটিভিএনের পর্দা থেকে বা আমার পার্সোনাল শাম্ভবী অ্যাস্ট্রো থেকে বেশি মানুষ শোনেন না, তার কারণ অ্যাকচুয়াল বছর আসলে বছরে তো আমাদের প্রবেশ করতেই হবে, কিন্তু আমাদের ভালো থাকতে হবে। কিভাবে থাকবো, সজাগ মানুষের সংখ্যা কম, তাতে আমার ক্ষতি নেই, আমি তাতেই আনন্দিত। তাদের ভালোবাসা আশীর্বাদই এই কৌশিক কাশ্যপ 20 বছর ধরে পতাকা উড়িয়ে চলছে। সেই সময় থেকেই সিটিভিএনের পর্দা সম্ভবী অ্যাস্ট্রোর ইউটিউব চ্যানেল যদি দেখেন, অতিচারী বৃহস্পতির ফল আমি বলেইছিলাম যে একটা ম্যাসিভ জিওপলিটিক্যাল চেঞ্জ ওভার হবে, ম্যাসিভ। এবং মানে মোটামুটি আমরা অফ ক্যামেরা যখন আসিনি লাইভে, আজকে আপনাদের সামনে যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল যে আমরা বছর এগোচ্ছে, আমরা পিছোচ্ছি না, জায়গায় আছি, এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করছিলাম। দিদি মোটামুটি বলছিল যে আমি ভাই কোনো স্টপার দিয়ে 2025-এই তালে থাকি, যতই খারাপ হোক। তার কারণ আপনি বলছেন 26 কি হবে দেখুন,
দিদিকে আরেকটু আগিয়ে বলছিলাম 26 তো তবু ভালো মন্দ মিশ্রিত চলবে। 27, 28 29, 30 গিয়ার আপ হবে। 29, 30, 31 আজকের এই অংশটা কেটে ইউটিউবে রেখে দেবেন। কি হবে বিশ্বজনীনভাবে, কি ধরনের চেঞ্জ ওভার হবে, কে কার সাথে থাকবে, কে কাকে ছেড়ে দেবে, কে পথে বসে যাবে, কতগুলো দেশ ভাঙবে, কতগুলো নতুন নেতা উঠবে, কতগুলো পুরনো নেতা আলটিমেট অস্তাচলে চলে যাবে কিংবা দেহত্যাগ করবে, সব ঘটনা ঘটবে। 27 to 31 27 to 31 26-এ এটার কিন্তু সূচনা হবে। তার কারণ 2025 নাম্বার 9 মিনস পূর্ণ সংখ্যা, শেষ, সাইকেলটা শেষ, তাই না? এরপরে আমরা যখন গুনি 1 থেকে 9 গুনি, তারপরে কি হয় 10 মানে 1 + 0 মানে 1, এইভাবেই গুনতে থাকি আমরা। 18 এগিয়ে আবার শেষ করি, আবার 19 থেকে শুরু করি, এইভাবেই তো গোনা হয়। সুতরাং অলওয়েজ 1 থেকে শুরু, 9 এসে একটা সাইকেল কমপ্লিট হয়। যা ভালো যা মন্দ যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাই বৃদ্ধি পাবে, নাকি আরও কিছু অল্টারেশন সহ নতুন কিছু হবে? 2026 সেই বার্তার জন্য হাঁ করে বসে আছে। কখন? 31শে ডিসেম্বর রাত 12টা 2025-এ বাজবে। সুতরাং আকাশের গ্রহ নক্ষত্রের পরিবেশ পরিস্থিতি যেটা নিয়ে আমরা চর্চা করি সেটা নিয়েই কথা বলবো, এবং নিউমেরিক্যাল ফ্যাক্টর। শুধু নিউমেরিক্যাল ফ্যাক্টরে কিছু দাঁড়িয়ে যাবে তা তো না। সম্ভবী অ্যাস্ট্রো চেষ্টা করব সিটিবিএন অনুষ্ঠান থেকেও বা সিটিবিএন পডকাস্ট থেকেও আপনাদের সঙ্গে শেয়ার করতে, মানে এক সংখ্যার বছরগুলোতে আজ অবধি বিগত 117-18 বছর ধরে সারা বিশ্বজনীনভাবে এই উত্থান পতন, সৃষ্টি অনাসৃষ্টি, যুদ্ধ শান্তি, অর্থনীতি, ক্রিয়েটিভিটি সব সম্বন্ধীয় অনুষ্ঠান আনব। তার কারণ জ্যোতিষশাস্ত্র যেটা করে না বলে জ্যোতিষশাস্ত্রকে আমরা ব্যবহার করি কিন্তু অতটা মান্যতা দিই না, সেটা হচ্ছে যেটা জ্যোতিষশাস্ত্রের দোষ না, যারা আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি তাদের দোষ। আমরা প্রমাণটাকে সঙ্গে দিই না বিজ্ঞানের মতো। সেই জন্য আমি নতুনের শুরুয়াত 2026-এর অনুষ্ঠানে ভেবেছি আমরা প্রমাণ ঝড়ের গতিতে দিই, প্রত্যেক বছর দিই, 5-6 বার 7 বার 8 বার করে দিই ফিরে দেখতে গিয়ে। সুতরাং কৌশিক ডিকার সব সেই পলিসিতেই আছে, কিন্তু আরও ভালো করে সেটার প্রমাণ সহ অনুষ্ঠান, যার ফলে 2026-এ সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকে তো দেখবেনই। যা শুনছেন এলোপাতারই শুনতে থাকুন। এখন আলটিমেট বিশ্বকে চোখের সামনে যেভাবে দেখবেন, আর বিশ্বকে যেভাবে দেখব, আমরা চোখ বুঝে থেকে খরগোশের মতো ভাববো আমাকে কেউ দেখছে না, আমার দেশ কি সেটা পারবে? বুদ্ধিমান লোক উপাস থেকে মাথা নাড়ছেন, না ভাই পারবে না, পারতে পারে না। আর যারা ওই বকুল থেকে পলাশ, পলাশ থেকে মৌনি, মৌনি থেকে আরও কী সব আছে, কৈশিক রং, এইসব অমাবস্যায় পড়ে থাকবেন, সংক্রান্তি পূর্ণিমায় পড়ে থাকবেন, খালি ওগুলোও খায় না মাথায় দেয় জানি না। সবের পিছনে দোষ হচ্ছে ব্যাটার ছেলে লর্ড মাউন্টব্যাটেনের। 1948 সালের জুন মাসে আমাদের কথা দিয়েছিল ব্রিটিশ প্রশাসকরা স্বাধীনতা দেবে, সেটাকে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী খানিকটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ভয়ই তাড়াহুড়ো করে লর্ড মাউন্টব্যাটেন, শেষ বড় লাট, ওটাকে নিজের প্রতিস্পর্ধাটাকে চিরস্থায়ী করার জন্য 1947 সাল এবং 15ই আগস্টে নিয়ে আসেন। এবার আমাদের যতই বৈদিক যুগ থেকে জ্যোতিষশাস্ত্রের গৌরবগাথা গাথা হোক, যতই মহর্ষিরা সেই সময় থেকে আকাশে গ্রহ নক্ষত্রকে বিনা দূরবীন পড়ার চেষ্টা করুন, সেই পরিপ্রেক্ষিতে তার পরবর্তী ক্ষেত্রে
যখনই বৈদিক এবং উপনিষদ যুগে জ্যোতিষশাস্ত্রের আরও বিস্তার হওয়া শুরু হয়, পর্যবেক্ষণলব্ধ ফলকে কাছাকাছি মানে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু হয়, সেখানে একটা ক্ষমতা তখনও ছিল না, আজও নেই, বিজ্ঞানের হাত ধরেও নেই আমাদের কাছে। সেটা হচ্ছে আকাশের গ্রহ নক্ষত্রকে তো এই স্টেশন থেকে ওই স্টেশনে পাঠিয়ে দিতে পারবো না। সুতরাং গ্রহরা নিজেদের মতো তখনও মুভমেন্ট করতো, আজকেও মুভমেন্ট করছে, আগামী দিনেও মুভমেন্ট করবে। সুতরাং 1947 সালের অগস্ট মাসের যে 15ই আগস্টের গ্রহযোগ, সেটাকে তো আমাদের প্রগাঢ় পণ্ডিতরা ফেলে দিতে পারেননি। এবং যার শিকড়টা এই যে কী সব বলে জেন জি ওয়াই এক্স জেড এক্স, আমি এতদিন জানতাম জেড এক্স মানে কাশির শিরা, বিটা এসে গেছে। ও এখন বিটা এসে গেছে, লে হালুয়া কেস আর কি। যাই হোক, তা এই যে ম্যাটারগুলো, এই ম্যাটারগুলোর অ্যাকচুয়ালি না রুট কজ নিহিত হয়ে আছে আমার স্বাধীন ভারতের হরোস্কোপে। তার কারণ ওই হরোস্কোপটার ভাইব্রেশনই আমার দেশ চলে, ওই হরোস্কোপটার দশা অন্তর্দশায় আমার দেশকে নাড়ায়। সে দেশ কে চালাচ্ছে, কোন পার্টি চালাচ্ছে, ঠিক আছে, যে চালাচ্ছেন, যারা চালাচ্ছেন তাদের একটা নিজস্ব দশা অন্তর্দশা জন্মছক তো আছে, ঠিক আছে, কিন্তু ওভারঅল ভাইব্রেশন কি করে তারা অ্যাভয়েড করবেন? করতে পারেন না, কোনো দিন পারেন না। যেরকম আমরা যে দেশে থাকি তাকে আমার পছন্দ হোক না হোক সরকার বাহাদুরকে, আমাকে সেই দেশেই তো থাকতে হয়, তার নিয়মকানুনই মানতে হয়। নিয়মটা আমার পছন্দের হোক চাই না হোক, কিছু করার নেই। ঠিক এরকম দেশের যে স্বাধীন ভারতের যে মূল হরোস্কোপ কুণ্ডলী, তার যা চলা দশা অন্তর্দশা, সেটাকে কি করে অ্যাভয়েড করবেন সরকার বাহাদুররা? করতে পারেন না। সুতরাং তার এফেক্ট আছে। সেই এফেক্টে, গ্লোবাল এফেক্টে চোখ বুজে থেকে খালি আমার দশা নিয়ে কাজ করব আধুনিক বিশ্বায়নের যুগে হবে? হয় না, হবে না। যারা করে তারা পাকিস্তান বাংলাদেশ হয়, ভারত তো অন্তত সেটা হবে না। তার কারণ ওই জন্মছকের এই প্রবণতাটা অন্তত ছিল অর্থনৈতিক ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে ভারতবর্ষ যথেষ্ট অগ্রগতি করবে। সেটা ভারতবর্ষ যে সরকারি দেশ চালান না কেন, যত চুরিচামারি হোক না কেন, যতই শিক্ষা আরও বৃদ্ধি করার ছিল, প্রযুক্তি আরও বৃদ্ধি করার ছিল, সেটা হোক না হোক, পাকিস্তানের থেকে আমাদের অবস্থা কয়েকশো গুণ ভালো। সুতরাং এটা কাদের ক্রেডিট? হরোস্কোপের ভাইব্রেশনের ক্রেডিট। সেগুলো পজিটিভ ছিল, হয়েছে।